আমরা আগের ভিডিওগুলোতে জেনে গেছি যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে ও অমূলদ সংখ্যা কাকে বলে, এবং তাদেরকে সংখ্যা রেখায় বসাতেও শিখেছি। এরপরের আমরা চলে আসব কোষে দেখি 1.2। 1.2-এর একের কোশ্চেনের একের এক কী বলছে, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। দেখো এখানে আমরা উত্তরগুলোর পাশে সত্য থাকলে ট্রু আর মিথ্যা থাকলে ফলস দিয়ে দেবো। দেখো প্রথম একটা মূলদ সংখ্যার সমষ্টি করলে সর্বদা মূলদ সংখ্যাই হয়, এটা হয়ে যাবে ট্রু। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হয়, দেখো এটা নাও হতে পারে। কেন? এখানে একটা উদাহরণ দিয়ে বোঝায়, একের দুইয়েরটা। যদি আমাদের কাছে একটা অমূলদ সংখ্যা থাকে √2, আর তার সাথে সাথে আর একটা অমূলদ সংখ্যা থাকে -√2, তখন তাদের সমষ্টি কি হয়ে যাবে বলো তো? 0। আর 0 একটা মূলদ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি অমূলদ সংখ্যা হলো না, তাহলে এইটা হয়ে যাবে ফলস। তারপরে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, অবশ্যই হবে। তুমি যে কোনো মূলদ সংখ্যা নিয়ে নিবা, তাদের যদি গুণ করি তো আমাদের গুণফল সবসময় মূলদ সংখ্যায় আসবে, তাহলে এটা হয়ে যাবে ট্রু। বলছি দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হয়। আমরা সাধারণত কি জানি, √2 × √2 করলে কি হয়, 2 হয়, এটা মূলদ সংখ্যা। কিন্তু কি এটা কি সবসময় হয়? যদি আমি √2 নিই আর √3 গুণ করি তাহলে কী হবে, √6 হবে, আর এটা কখনোই কি মূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ফলস। তারপর বলছি প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, অবশ্যই। দেখো আমরা এর আগে এক ছকের সাহায্যে বুঝেছিলাম, এটা যদি বাস্তব সংখ্যা হয় এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। দেখো মূলদ কার মধ্যে আছে, বাস্তব সংখ্যার মধ্যে আছে, তাহলে প্রত্যেকটা বাস্তব সংখ্যাই কি, প্রত্যেকটা মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, আর প্রত্যেকটা অমূলদ সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। কেন? এই দুটোকে মিলিয়েই তো বাস্তব সংখ্যা হচ্ছে, বোঝা গেছে? তাহলে প্রত্যেকটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা হবে। এখানে বলছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। এখানে এবার বলেছে সব এই পুরো বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। দেখো তো এখানে অমূলদ সংখ্যার বাস্তব সংখ্যার মধ্যে কী কী আছে, অমূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যাও আছে, তাহলে কি প্রত্যেকটি অমূলদ সংখ্যা হলো না, তাহলে এটা হয়ে যাবে ফলস। এটা ট্রু, এটা ফলস। তারপরে কি বলেছে 2 নম্বর, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। এখানে এটাও লিখতে হয় যে যেখানে p ও q পূর্ণ সংখ্যা ও q ≠ 0। এখানে 4টি অমূলদ সংখ্যার উদাহরণ চেয়েছে, কি কি দিবে দেখো তো, √2, √3, এখানে একটা আলাদার জন্য ³ √5 দিয়ে দিলা, আর একটা পাই দিয়ে দিলা, পাই একটা অমূলদ সংখ্যা হয়ে গেছে। তারপরে 3 নম্বর, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা ও কোনটি অমূলদ সংখ্যা লিখি। চলো 3-এর 1। 3-এর 1 কী বলেছে, √9। √9 কি, √9 মানে 3-এর স্কোয়ার, 9 মানে কি 3-এর স্কোয়ার, আর স্কোয়ার আর রুট থাকলে কি হয়ে যায়, যেই সংখ্যাটা থাকে সেটাই হয়ে যায়, আর এটা একটা কি মূলদ সংখ্যা, বোঝা গেছে। তারপরে 2 নম্বর, 2 নম্বরেরটা কী বলেছে, √225। এবার দেখো রুট বের করার জন্য অনেক নিয়ম থাকে, কিন্তু আমি একটা নিয়ম দেখাচ্ছি, তুমি এইভাবে করতে পারো যে বের করতে পারো কি এর আশেপাশে কোন মূলদ সংখ্যা আছে, পূর্ণবর্গ সংখ্যা আছে, এটা হয়ে যাবে তোমার 15 স্কোয়ার, যেমন উত্তর হয়ে যাবে মূলদ সংখ্যা। এটা বের করার নিয়ম হচ্ছে, দেখো 225 ডান দিক থেকে বাম দিকে জোড়া জোড়া সংখ্যা নেব, নিলা, তারপর একটা বাঁচলো। এবার আমি প্রত্যেকটার দেখো তো কত কার বর্গ করলে এটার সমান বা কম হচ্ছে, 1 একে 1 হয়েছে। এবার এটার ডবল এখানে বসিয়ে দেবো, 1-এর ডবল কি 2, এবার বিয়োগ করব, বিয়োগ করে এখানে 1, আর এখানে দেখো এই জোড়া সংখ্যার দুটো নেমে। এবার দেখো তো এটাকে কত দিয়ে গুণ করলে 125 আসবে, এখানে 5 বসাবো, এখানে 5, তাহলে 25কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 × 5 = 25, 5 × 2 = 10 হয়েছে, তাহলে 100 অ্যান্সার পেয়ে গেলাম। উত্তর হলো 15, আর 15 একটি মূলদ সংখ্যা। তারপরে হচ্ছে 7। 7কে বর্গ আকারে লেখা যাবে না, তাহলে এটা একটা কি অমূলদ সংখ্যা, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর 7টা একটা হচ্ছে কি প্রাইম নাম্বার। তারপরে 4-এরটা কি বলছে, 4টা কই, এই যে দেখো এখানে আছে, হয়েছে।
চারটা আছে রুট 50। এবার রুট 50কে আমরা কীভাবে লিখতে পারি? 2 গুণিত 25, এখানে 2 ইন্টু 5 স্কোয়ার, যার স্কোয়ার সেটা রুটের বাইরে চলে আসবে, 5 রুট 2। আর যেহেতু 5 একটা মূলদ সংখ্যা, কিন্তু এখানে অমূলদ সংখ্যা গুণ হয়ে আছে, আর একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যার গুণফল সবসময় অমূলদ সংখ্যা হয়। বুঝা গেছে? তারপরে পাঁচেরটা কত আছে? খুব সহজ, কত আছে? 100 কত স্কোয়ার? 10-এর, তাহলে এটা কি হয়ে যাবে? 10 কি মূলদ সংখ্যা, খুব সহজ। এরপর আছে 3-এর 6 কি বলেছে? -√81 এখানে মাইনাস আছে বলে তোমরা ভয় খেয়ে যাও না, কিন্তু মাইনাসটাকে আমরা যদি ঢেকে দিই তাহলে শুধু √81 আছে। √81কে কীভাবে লেখা যায়? 9 স্কোয়ার, আর বাইরে মাইনাস, আর এখানে 9, আর -9 কি একটা মূলদ সংখ্যা। সহজ, অনেকে ভয় খেয়ে যায় সামনে মাইনাস দেখে, সেটা করতে হবে না আমাদেরকে। তারপরে কত আছে? 7 কি আছে? 42, আর 42 কত স্কোয়ার? 6 7 42, আর 6 আর 7 এই দুটোরই রুট সবসময় অমূলদ সংখ্যা হয়, তাহলে আমরা বাইরে কিছুই বের করতে পারবো না। বুঝা গেছে? তাহলে এটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা। তারপরে 8-এরটা কি বলেছে? √29ও একটা অমূলদ সংখ্যা। আর এটা মাথায় রাখবা, প্রত্যেকটা প্রাইম নাম্বারের যদি রুট থাকে প্রত্যেকটাই অমূলদ সংখ্যা হবে। তারপরে 9টা কি বলেছে? -√1000। এবার এখানে একটা প্রবলেম আছে, শূন্য দেখে 100টা বের করেছো, 100টা ভেবেছো কি দুটো শূন্য হয়ে গেছে, মানে এটাও ওইভাবে একটা সংখ্যা পেয়ে যাবা, কিন্তু না, এখানে 10 গুণিত 100, দেখো -√10 গুণিত 10-এর স্কোয়ার, যেহেতু 10-এর স্কোয়ার আছে গুণ হয়ে, তাহলে 10 বেরিয়ে যাবে, -10√10। আর দেখো আমি কি বলেছি? মূলদ সংখ্যার সাথে যদি অমূলদ সংখ্যা গুণ থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়েছে। তারপরে কি বলেছে? 4-এরটা সংখ্যা রেখায় √5 স্থাপন করি। এর আগের ভিডিওতে তোমাদেরকে অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করতে শিখিয়েছিলাম। কিভাবে? প্রথমে দেখো, এটা আমাকে ভেঙে নিতে হবে। কিভাবে ভাঙবো বলো তো? 5 আছে, আমাকে যোগ আকারে ভাঙতে হবে। তাহলে প্রথমে 1 প্লাস তারপর 4, এটাকে স্কোয়ারভাবে লিখলে কি হয়? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এখানে 0, 1 2 3 4। এবার দেখো 1 2 3 4। এবার আমাকে কি করতে হবে? প্রথমে যেটা বড় আছে ওটা ডান দিক বরাবর নিয়ে নিতে হবে, 1 2 এলাম। এবার তার লম্ব বরাবর 1 নিতে হবে। ধরে নাও এটাকে মেপে এখানে কাটলা, তাহলে এত দূর আসছে, এখান থেকে নিলা, এখান থেকে একটা সোজা সরলরেখা টানলা, এই বিন্দুতে যেটা তৈরি হবে এটা হবে √5। বুঝা গেছে? এবার এখানে কাঁটাটা বসিয়ে কম্পাসের সাহায্যে সংখ্যা রেখায় সেই মাপটা নিয়ে নাও, এখানে যদি মাপটা আসে এটা হয়ে যাবে √5-এর বিন্দু। বুঝা গেছে? তারপরে কি আছে? 5-এরটা এখানে কি বলেছে? √3 সংখ্যা রেখায় স্থাপন করতে, একই রকমভাবে এখানে ভেঙে নেব, কিন্তু এখানে আমরা সোজাই দেখতে পাচ্ছি 1 প্লাস 2 আসছে, 2-এর কি থাকে না, বর্গ হিসাবে লেখা যায় না, তাহলে 1 স্কোয়ার প্লাস √2কে কিন্তু 2-এর বর্গ হিসাবে লেখা যায়। তারপর সব আগে আমাকে কি বের করতে হবে? √2 আমরা তো জানি না কি আছে, প্রথমে আমরা √2 বের করব। কীভাবে বের করব দেখে না, প্রথমে 1, তারপরে লম্ব বরাবর 1 নেব, আগের মতোই। √2কে আমরা এইভাবে ভাঙতে পারি, দেখ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হয়েছে, প্রথমে 1 এই বরাবর 1 নিলাম, কম্পাসের সাহায্যে সংখ্যা রেখায় দাগ টেনে নিলাম, এটা পেয়ে গেলাম √2। একই রকম 1 নিব আবার, এই যেহেতু √2 পেয়ে গেছি, এবার কি নেব? 1 নেব, টানলাম, আবার সংখ্যা রেখায় ফেললাম, সংখ্যা রেখায় ফেলে যেটা পাবো সেটা হবে √3। বোঝা গেছে? 6-এরগুলো দেখে বুঝতে পারবা √5 সংখ্যা রেখায় স্থাপন করা একই রকম, √6 সেটাও একই রকম, কোনো আলাদা নাই। যেহেতু 5 বের করতে পারবা, √6ও বের করা সহজ। তারপরে আসছে √7, একই রকম, √6 যদি জানো তোমার 7ও বের করতে পারবো। আর যেহেতু √6 বের করেছে, আমরা কি বলেছি? যদি এটা যদি √5 হয়, এটার বাম দিকে যদি কাঁটা কম্পাসের সাহায্যে আমরা মাপ নিই, সেটা আমরা কি পেয়ে যাবো? -√5। বেশি আমাদের ভাবার দরকার পড়বে না। ঠিক আছে? বুঝা গেছে? ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব ও লাইক করে